৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত। নিত্যপণ্যের ওপর প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, বললেন মির্জা ফখরুল। ৭১-এ ভূমিকা নিয়ে জামায়াতের উদ্দেশ্যে প্রশ্ন রিজভির। জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবা এগিয়ে আসার আহ্বান, সরকারের চেয়েও মানুষের শক্তি বেশি, বললেন প্রধান উপদেষ্টা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা নেই সূর্যের, কুয়াশা কেটে গেলে বাড়বে শৈত্যপ্রবাহের দাপট, বলছে আবহাওয়া অফিস। এবং বিপিএল-এর 7 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড তাসকিনের, টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের বুথে ভাঙচুর, অগ্নিসংযোগ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রোজ ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কম ভ্যাট রয়েছে এমন অন্তত ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট বাড়িয়ে ১৫% আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। এরই মধ্যে ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পাশাপাশি কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক ও আবগারি শুল্ক বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। ২ জানুয়ারি বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না। কারণ ব্যাখ্যায় তিনি বলেন, আমাদের মূল্যস্ফীতির মূল ওয়েটের ইন্ডিকেটরগুলো হলো চাল, ডাল, এগুলো। আমরা যেসব জিনিসের উপর কর বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, দুর্নীতি, লুটপাট, এসব কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্কের নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার, কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে সেটা মানুষ ভুলে যাবে। একই দিন সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ জানুয়ারি সকালে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমরা যদি অল্প অল্প করে নিজেদের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থে কাজ করতে পারতাম এবং অপরের জন্য কিছু করার চিন্তা মাথায় ঢোকাতে পারতাম, তাহলে যে সমস্যা আমাদের রয়েছে তা সমাধানে কারো মুখাপেক্ষী হতে হতো না। তিনি আরো বলেন, সমাজসেবা সরকারের দায়িত্ব, এটা ভুল ধারণা। ব্যক্তির যে শক্তি আছে সেই শক্তির কাছে সরকারের শক্তি একেবারে নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের এই প্রচণ্ড শক্তিকে জাগিয়ে তুলতে হবে। বছর শুরু হতে না হতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এমন পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর কুয়াশা কেটে শৈত্যপ্রবাহ দাপট দেখাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২ জানুয়ারি আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, এরকম কুয়াশা আরও 2-3 দিন থাকবে। এই সময়ে ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমশ কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। নতুন বছরের প্রথম দিন থেকেই যে শীত বাড়তে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন বেলা গড়ালেও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি, সেই সঙ্গে আছে মৃদু হাওয়া। বজলুর রশিদ বলেন, জানুয়ারির 6 থেকে 7 তারিখের পর রাতের তাপমাত্রা কমে 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। একই সঙ্গে রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নিয়েছেন দুর্বার রাজশাহীর এই বোলার। টি-20 ম্যাচে একাই 7 উইকেট নিয়ে ব্যক্তিগত ক্যারিয়ার, ঘরোয়া, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও অনন্য উচ্চতায় উঠেছেন এই বাংলাদেশি পেসার। ২ জানুয়ারি ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ডানহাতি এই পেসার। আন্তর্জাতিক ও যে কোনো ধরনের স্বীকৃত টি-20 ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে 7 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং পারফরমেন্স এটাই। এছাড়া বিপিএলের ইতিহাসেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এদিন আবারও স্টেডিয়াম এলাকায় ভাঙচুর চালিয়েছে দর্শকরা। ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর ম্যাচ শুরুর আগে ক্ষোভে স্টেডিয়ামের সুইমিং পুল সংলগ্ন 5 নম্বর গেটের টিকিট বুথে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা।
এর আগে বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ার আক্ষেপ থেকে ভাঙচুর করা হয় স্টেডিয়ামের গেট। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।